কেন আমি 5 বছরে ইউটিউবে ভিডিও বানানোর পরও ভাইরাল হয় নাই? ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে? কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়? কিভাবে আমার ভিডিও এত ভিউজ ডাউন হয়ে যাওয়ার পরও আমি আবার ইউটিউবে ঘুরে দাঁড়াই? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দীর্ঘ অনেকদিন যাবৎ ইউটিউবে ভিডিও ছাড়ার পরও আমার ভিডিওতে মাত্র ভিউ হতো 0%, 0 ভিউজ, এবং অনেক ভিডিওতে, আমার প্রায় ভিডিওতে এখনো পর্যন্ত 0 ভিউজ রয়েছে। এটার মূলত কারণ অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সাধারণত ভাবে আমার প্রথম যে ভুলটি হচ্ছে সেটি হচ্ছে আমি এআই দিয়ে কাস্টমাইজ না করে থাম্বনেল তৈরি করে ভিডিওর সাথে আপলোড করতাম, যেটা আমার ভিডিও ডাউন হবার মেইন কারণ। যখন আপনি এআই দিয়ে ভিডিও থাম্বনেল কাস্টমাইজ করে বানাবেন, আপনার ভিডিওর সাথে এআই এর থাম্বনেলের সাথে কোনো মিল থাকে না, যে কারণে আপনার ভিডিও ভাইরাল হওয়াতে খুব সমস্যা হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ভিডিও সঠিক টাইমে আপলোড না করার জন্য, আর ভিডিও রেগুলার আপলোড না করার জন্য। এবং তৃতীয় কারণ যেটি হচ্ছে আপনি ইউটিউবের অ্যালগরিদম না বুঝে ভিডিও আপলোড দেওয়া। সাধারণত আমাদের ইউটিউব অ্যালগরিদমে অনেকগুলো জিনিস তারা ধাপে ধাপে যদি আপনি ওগুলা না মেনে চলেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আমি দীর্ঘ 2-3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে কোনো ভাইরাল এবং কোনো কিছু নেই। মাত্র 1500 সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। এটার মূলত কারণই হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে আমি এই কারণগুলোই প্রকাশ করতেছি। আমার ভিডিওর প্রথম সমস্যা হচ্ছে ভিডিওর কোয়ালিটি আমি মেনটেন করতাম না। ভিডিওর কোয়ালিটি এবং ভিডিও ভিউজ না হলে আমি ভিডিও ডিলিট করে দিতাম। এটার কারণে আমার ইউটিউব চ্যানেলটি ডাউন হয়ে যায়। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করে আমি এই সাবস্ক্রাইবার গুলো হারিয়েছি, যে কারণে এগুলো আমার ইললিগ্যাল সাবস্ক্রাইবার হিসেবে ধরা হয়েছে। কারণ আমি এগুলো মিস্টার বিস্টের ভিডিও প্রমোট করে, মানে মিস্টার বিস্টের ভিডিওকে ব্যবহার করে সাবস্ক্রাইবার বের করেছি। তো সুতরাং আমি যদি আমার নিজের ভিডিও দিয়ে সাবস্ক্রাইব বাড়াইতাম তাহলে আমার ভিডিওগুলোতে ভিউ হওয়ার সম্ভাবনা থাকতো 90%। আপনারা অন্য কারো ভিডিও কোলাবোরেশন করে সাবস্ক্রাইবার বাড়াবেন না, এটা আমার একটা প্রথম পয়েন্ট, যে কারণে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার চ্যানেলে আমি ভিডিওর কোয়ালিটি খুব খারাপ থাকতো। এখন যে কোয়ালিটি আপনারা ভিডিওতে পাচ্ছেন ওই কোয়ালিটি থেকেও আমার খুব খারাপ থাকতো, এবং এডিটিং খুব বাজে হতো। এডিটিং অনেক ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি মেনটেন করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য, আর অনেক ক্ষেত্রে থাম্বনেলও মেনটেন করে, এবং আপনার কিওয়ার্ড গুলো মেনটেন করে, যে আপনি কোন বিষয়ে টাইটেল দিচ্ছেন ওটাও মেনটেন করে, ডেসক্রিপশনে কি লিখছেন এবং আপনার কিওয়ার্ড কি, আপনার ভিডিও কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, সবকিছু মেনটেন করে তারপরে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। আর এই বিষয়ে যদি আপনারা জানতে চান আপনার কান্ট্রি কোথায় সিলেক্ট আছে, ইউটিউব ভেরিফাই করা কিনা, এগুলো সবকিছু যদি আপনি জানতে বা শিখতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি আপনাকে ওগুলো দেখিয়ে দেব। তো আজকের ভিডিওতে এটাই শেষ কথা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যে যা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।